কলকাতার বুকে দ্বিতীয়বার মানে দ্বিতীয় যে ঠাকুর মণ্ডপের প্রতিমা দুর্গা ঠাকুর মণ্ডপে প্রবেশ করলো সেটি কিন্তু আমার শহর মধ্যমগ্রামের উদয়রাজপুর পেয়ারা বাগানের এবছরের থিম পুরীর জগন্নাথ ধাম। দেখতে পাচ্ছ সেই পিছনে সেই মণ্ডপটি গড়ে উঠছে। আমি দেখাবো কতটা সুন্দর করে গড়ে উঠছে। মাতৃ প্রতিমা চলে এসেছে মণ্ডপে। আর মাতৃ প্রতিমার যে প্রতিমা শিল্পী তিনি কিন্তু ভাস্কর্য শ্রী প্রদীপ রুদ্রপাল, যিনি শ্রীভূমির ঠাকুর মানে বানান, তিনি কিন্তু এবছরের যে পেয়ারা বাগানের উদয়রাজপুর পেয়ারা বাগানের যে প্রতিমা শিল্পী। তো পিছনেই মণ্ডপটি গড়ে উঠছে। এবছরের তাদের থিম পুরীর জগন্নাথ মন্দির। তো পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরের দৃশ্যটি দেখাবো। এখন অনেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। পিছনে দেখতে পাচ্ছ সেই মণ্ডপ। চলো দেখে নেওয়া যাক যে এবছর উদয়রাজপুর পেয়ারা বাগানের যে মাতৃ মণ্ডপ এবং মাতৃ প্রতিমা কতটা সুসজ্জিত হচ্ছে। সরাসরি দেখাচ্ছি মহালয়ের আগে, মানে মহালয় কিন্তু এখন অনেক দিন বাকি, মোটামুটি 15-20 দিন বাকি। তার আগে কিন্তু প্রতিমা চলে এসছে এবং মণ্ডপও কিন্তু জোর কদমে তৈরি হচ্ছে। ঘড়িতে এখন টাইম হলো রাত 10:30। যেহেতু আমার এলাকা তাই আমি চলে আসতে পেরেছি এইখানে, মানে অফিসের শেষে কিন্তু আমি এসেছি মণ্ডপ দেখার জন্য, কারণ শুনেছি মানে প্রতিমা মণ্ডপে চলে এসছে। এই হলো মণ্ডপের বাইরের অংশ। এইটা এমনি দেখার থেকে ড্রোন শটে হয়তো দেখা আরও বেটার মনে হবে। দেখতে পাচ্ছ ওপরের দিকটা সেজে উঠছে কিন্তু অনেকটা সুন্দর করে। এই ওপরে যে কাজটা কিন্তু এখন অনেকটা তৈরি হয়ে গেছে। এখনও এই মানে মূল প্রবেশ পথের যে অংশটা, যেহেতু ঠাকুর ঢুকেছে মণ্ডপে, তাই কিন্তু এই অংশটা এখনও তৈরি হচ্ছে। রাত 10:30 বাজে, এখন রাত 10:30 বাজে, এখনও কিন্তু কাজ চলছে জোর কদমে। মোটামুটি মহালয়ার দিন হয়তো ওপেনিং আছে এই মণ্ডপের। উদয়রাজপুর পেয়ারা বাগানের ঠাকুর আমি প্রত্যেক বছর দেখতে আসি, যেহেতু আমার এলাকা তাই প্রতি বছর দেখতে আসি, কিন্তু আমি যেহেতু খবর পেলাম তাই আমি চলে আসলাম আজকে দেখতে। চলো আমি ধীরে ধীরে মণ্ডপের বাইরের অংশটা দেখিয়ে তোমাদের ভেতরের অংশটা দেখানোর চেষ্টা করবো। ভেতরের দিকে ঢুকবো। শুনলাম জগন্নাথ বলরাম সুভদ্রা আছে ভেতরের অংশে। তো কতটা কী তৈরি হলো, ঝাড়বাতি তৈরি হলো নাকি, ভেতরের আলোকসজ্জা কেমন হবে সবটাই দেখাবো। চলো ভেতর দিকে ঢুকি আস্তে আস্তে। খড়ের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস রে। খড়ের প্রতিমা পূজিস রে। এখানে পুজোর যে ব্যানার সেটিও কিন্তু পড়ে গেছে। পুরীর জগন্নাথ ধাম পরিচালনায় উদয়রাজপুর পেয়ারা বাগান মধ্যমগ্রামের একটি বিখ্যাত পুজো। দেখতে পাচ্ছ সেই ব্যানারের পাশেই কিন্তু যে মণ্ডপটি সেটি গড়ে উঠছে ধীরে ধীরে। মণ্ডপের এই পাশটায় আসি, মানে এক্সিটের দিকটায়। এটা তো এন্ট্রি হবে এবং এটা এক্সিট হবে। এই দিকটাই কিন্তু কাজ। এখানে দেখতে পাচ্ছি অনেক দেবদেবীর কিন্তু মূর্তি রাখা আছে, মানে মূর্তি এখানে ইনস্টল করা হয়ে গেছে। এরকমটা পুরো মণ্ডপেই হয়তো রেডি হবে। এরকমভাবে তৈরি হয়েছে। বেশ মণ্ডপটা বেশ সুন্দর লাগবে যখন পুরোপুরি এই সামনের অংশটা তো এরকমভাবেই তৈরি হবে। সামনের অংশটা এরকমভাবেই ইনস্টল হবে হয়তো। সেই কাজই এখন তোড়জোড়ভাবে চলছে। দেখতে পাচ্ছি আমি আরও একটু কাছে চলে আসলাম। তো এখান থেকে এই যে দেবদেবীগুলোকে আরও সুন্দর করে দেখা যাচ্ছে। এর ওপরেও আছে দেখো, যেরকমভাবে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে দেখে থাকি এই ভাস্কর্যগুলো কিন্তু এখানেও ফুটিয়ে তুলছে শিল্পীরা। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই পুরো মণ্ডপটি গড়ে তুলছে। এই পাশের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে ওই পাশের তুলনায়। এই পাশ থেকে মণ্ডপটা কিন্তু আরও সুন্দর লাগছে। মানে ওই পাশটা যেহেতু অতটা জায়গা নেই, প্লাস ওই পাশ থেকে অতটা দেখা যাচ্ছে না, এই পাশ থেকে কিন্তু জায়গাটা অনেকটা বেশি, প্লাস ডেকোরেশনের কাজটা অনেকটা বেশি করে হচ্ছে। অনেকটা এগিয়ে গেছে এই পাশের কাজটা। এই পাশের মাচাগুলো হয়তো খুলে দেবে এরপরে পুরোপুরি মণ্ডপটা তৈরি। তখন এই অংশে আলোকসজ্জা থাকলে আরও কিন্তু এই মণ্ডপটা আরও বেশি আলোকোজ্জ্বল লাগবে। পুরীর মন্দিরে আমরা যেরকম দেখতে পাই ভাস্কর্যগুলো, সেই ভাস্কর্য দিয়েই কিন্তু এবছরের যে উদয়রাজপুর পেয়ারা বাগানের মণ্ডপ সুসজ্জিত করছে। জানতে পারলাম যে পুরী জগন্নাথ মন্দিরে যেরকমভাবে 4টে বড় বড় স্তম্ভ আছে, এই স্তম্ভগুলো কিন্তু এখানে রাখা আছে। এইগুলো কিন্তু এখানে ইনস্টল হবে, অর্থাৎ মানে খালি চোখে দেখার থেকে কিন্তু ড্রোন ভিউতে আরও বেশি ভালো লাগবে যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে পুরো মণ্ডপটা। এখনই মণ্ডপটা এত সুন্দর লাগছে, এরপরে তো আরও দর্শনার্থী আসতে চলেছে দুর্গাপুজোয় শ্রীভূমিতে বা অন্যান্য জায়গায় লাইন না দিয়ে মধ্যমের পেয়ারা বাগানের লাইন দেওয়াটা অনেকটা ভালো আমার মনে হয়। কারণ শ্রীভূমির ঠাকুর যেই প্রতিমা শিল্পী তৈরি করেন, এবছর পেয়ারা বাগানের ঠাকুরও কিন্তু সেই প্রতিমা শিল্পী অর্থাৎ ভাস্কর্য শ্রী প্রদীপ রুদ্রপালি তৈরি করছেন, মানে করা হয়ে গেছে অলরেডি। তো প্রতিমাও কিন্তু চমক দেখালাম তোমাদেরকে। এর মণ্ডপের চমকটা তো এনারা যারা কাজ করছেন তাদের শিল্পীদের ওপরেই আছে, এনাদের হাতেই আরও ভালো করে ফুটিয়ে তুলছে।
আরও মানে বড় হবে মণ্ডপ। উপরে যে বাঁশের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে এখানে। এবছর পেয়ারা বাগানের যে মাতৃমণ্ডপ, সেই মণ্ডপ সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম হিসাবে। দেখতে পাচ্ছ ভেতরের যে কারুকার্য, যেহেতু এখনও প্যান্ডেলটি আন্ডার কনস্ট্রাকশন আছে তাই কিন্তু এখানে সমস্ত প্লাস্টিকগুলো দেওয়া আছে। এখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি আছে এবং ভেতরে এখনও যেহেতু কাজ চলছে এই অংশগুলো আছে, এগুলো সবটাই ইনস্টল হয়ে যাবে। এই যে এই অংশগুলো এখন তৈরি হচ্ছে। এখন রাত বাজে প্রায় 10:30, এখনও কিন্তু কাজ চলছে। মাটির প্রতিমা গলে যায় জলে, বিজয়ায় ভেসে যায়, হায় বিজয়ায় ভেসে যায়। আকাশে বাতাসে মার স্নেহ যায়। বিরাট আকারের মণ্ডপের এইখানে কিন্তু থাকবে ঝাড়বাতি, আর ঝাড়বাতিটা কতটা বড় থাকবে দেখে বুঝতেই পারছো আকার দেখে। মাকে জিনিতে সাধন সম। তোমরা যারা দর্শনার্থী তারা এই অংশ থেকে ঢুকবে এবং মাতৃ প্রতিমা দর্শন করবে এখান থেকে। এখানে যেহেতু আলোটা আছে, এইখানে মাতৃ প্রতিমা আছে, এখানে আলোকসজ্জা আরও তৈরি হবে, এখানে ঝাড়বাতিও লাগবে এবং তোমরা এখান থেকে এক্সিট করে যাবে। মাকে জিনিতে সাধন সম। মধ্যমগ্রামের বুকের দ্বিতীয় মাতৃ প্রতিমা কিন্তু আসলো এই মণ্ডপেই, উদয়রাজপুর পেয়ারা বাগানের। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি আছি পেয়ারা বাগান, উদয়রাজপুর পেয়ারা বাগানের যে মাতৃ প্রতিমা ভাস্কর্য কিন্তু শ্রী প্রদীপ রুদ্রপাল, যিনি শ্রীভূমির ঠাকুর বানান। তিনি কিন্তু এবছর যে পেয়ারা বাগান, উদয়রাজপুর পেয়ারা বাগানের যে প্রতিমা শিল্পী, মায়ের রূপ দেখে কিন্তু বোঝা যায় রুদ্রপালের যে ছোঁয়া, সেই প্রদীপ রুদ্রপালের যে ছোঁয়া, সেই ছোঁয়া কিন্তু মায়ের মূর্তির মধ্যে আছে। মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর কতটা মানে বড় আকারের মাতৃ প্রতিমা। মায়ের যে সাজসজ্জা এখনও যেহেতু সুসম্পন্ন হয়নি পুরো মণ্ডপটি, তাই কিন্তু এই অবস্থা দেখানো হচ্ছে। আমি অবশ্যই আসবো, যেহেতু আমি মধ্যমগ্রামেই থাকি, মধ্যমগ্রামবাসী হিসাবে আমার একটি গর্ববোধ হচ্ছে যে এত বড় মাতৃ প্রতিমা কিন্তু এবছর হচ্ছে উদয়রাজপুর পেয়ারা বাগানে। চালচিত্রের সাথে মায়ের যে প্রতিমা সেটি কিন্তু মানানসই হয়েছে। মাকে তো তোরা পুজিস রে, ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে। এই মণ্ডপে তোমরা আসতে গেলে কি করে আসবে, তোমাদের সহজ রাস্তা বলে দিই। মধ্যমগ্রাম চৌমাথা এবং মধ্যমগ্রাম স্টেশন দুটোই লোকেশন আছে। মধ্যমগ্রাম চৌমাথা যদি তোমরা আসতে পারো তাহলে ওখান থেকে তোমরা টোটো ধরে নামতে পারো বসুনগর 1 নম্বর গেটে। সেখান থেকে তোমরা কিন্তু পেয়ারা বাগানের অটো পেয়ে যাবে। আর তোমরা যে স্টেশন থেকে আসো, মানে মধ্যম স্টেশন থেকে, তাহলে ওখান থেকেও সেমভাবে তোমরা টোটোতে নামতে পারো এবং সেখান থেকে নেমে গেলে তোমরা পেয়ারা বাগানের অটো বা অটো নেই, টোটো আছে, বা হাঁটা পথে তোমরা আসতে পারো। পুজোর সময় হয়তো টোটো কতটা চলবে আমি জানি না, হয়তো হাঁটতেই হবে। পেয়ারা বাগান কিন্তু তোমরা হেঁটে আসতে পারো। তো সেখান থেকে তোমরা দেখতে পারো পেয়ারা বাগানের এই মণ্ডপটি। আর আশা করছি এই মণ্ডপে কিন্তু এবছর ভিড় দেখার মতন হবে, কারণ যেহেতু পুরীর জগন্নাথ ধাম তৈরি হচ্ছে আর এত বড় সে মণ্ডপ এবং প্রতিমাও কিন্তু অপূর্ব সুন্দর হচ্ছে, তাই অবশ্যই আসার জন্য আমি স্বাগত জানাবো তোমাদেরকে একজন মধ্যমগ্রামবাসী হয়ে। তো আমার এলাকার পুজো আশা করছি ভালো হবে। কতটা এগোবে পরবর্তীকালে সমস্ত আপডেট পেতে গেলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো লাস্ট মন্থ এখান থেকেই বিদায়। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, 10:50 মতন বাজে। তো এখন বাড়ি যাবো, চলো হচ্ছি বিদায়। সকলকে অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতন নিচ্ছি এখান থেকেই বিদায়।